শেষমেশ মাইলস্টোন স্কুলে ছাত্রদের লাশ নিয়েও এই দেশে নোংরা রাজনীতি শুরু হয়েছে, যেটা অত্যন্ত হতাশার এবং লজ্জাজনক। আপনারা জানেন, কেউ কেউ বলতেছে ছাত্র মারা গেছে 100-র উপরে, কেউ কেউ বলতেছে না এটা 20 জন হবে, কেউ কেউ বলতেছে কম বেশি। আবার দেখলাম কিছু কিছু মানুষ এই ছাত্রের সংখ্যা নিয়ে সেনাবাহিনীর ভাইদের উপর অভিযোগ দিচ্ছে। অনেক মানুষ দেখতেছি আর্মির দিকে আঙুল তুলে কথা বলতেছেন যে সেনাবাহিনীর লোকজন এটা মিথ্যাচার করতেছে। আমি আপনাদের একটা কথা বলি, এই সেনাবাহিনীর আর্মির সৈনিকরাই তাদের নিজেদের গায়ের পোশাক খুলে মরা নারীর দেহের উপরে তাদের আর্মির পবিত্র পোশাকটা দিয়ে তারা ঢেকে দিয়েছে। আপনি কাদের বিরুদ্ধে কি অভিযোগ দিচ্ছেন? এটা আপনারা এত সহজে কেমন করে ভুলে যান যে আর্মির সৈনিকরা একজন নারীর দেহের উপরে নিজের গায়ের ইউনিফর্ম খুলে তাদের শরীর ঢেকে দিতে পারে? তারা অন্তত এই লজ্জাজনক কাজ করতে পারে না। আবার দেখলাম কেউ কেউ ডক্টর ইউনূসকে ব্যাপকভাবে বলতেছেন যে এটা উনি কারসাজি করতেছে। দেখেন, আমরা বিশ্বাস রাখি ডক্টর ইউনূসের সরকার কোনো স্বৈরাচারী সরকার না। তবে এতটুকু বিষয় আবার আমাদের মনে রাখতে হবে যে মাইলস্টোন স্কুলে এটা খুবই স্বনামধন্য নাম করা, এই স্কুলে যত ছাত্ররা পড়ে এদের প্রত্যেকের খুব ভালোভাবে রেজিস্টার করা আছে, তাদের আইডেন্টিফাই তাদের কাছে আছে। আমি অবশ্যই আশাবাদী রাখবো, বেশ কিছুদিন হয়ে গেছে এই স্কুল কর্তৃপক্ষ তাদের কয়জন ছাত্র তাদের বাবা মায়ের কাছে পৌঁছাইতে পারলো, কতজন ছাত্র তাদের অভিভাবকরা না পেয়ে তাদের স্কুলে অভিযোগ জানিয়েছে। এইটা সহজভাবে, যেহেতু এটা রেজিস্টার করা আছে, এটা হাজিরা খাতা আছে, এটার মাধ্যমে আইডেন্টিফাই করা খুবই সহজ। তবে আপনাদের একটা বিষয় মনে রাখবেন, এই যে গতকালকে বা এর আগে যে দেখছেন সচিবালয় কারা গিয়া জঞ্জাল পাকানো শুরু করছে, এই মানুষগুলো মনে রাখবেন কেউ কেউ এই ছাত্রদের উপর দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এটা আমরা বাংলাদেশে হতে দেব না। আর একটা কথা আমার সম্মানিত শহীদ মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মায়েরা আপনারা জানেন না আপনার যে সন্তানটা চলে গেছে, আপনার যে মেয়েটা চলে গেছে, এটা কোনো সাধারণ মানুষ না, কিন্তু ওরা সবুজ পাখি, ওরা জান্নাতি পাখি। ওরা আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার পক্ষে উকিল হয়ে দাঁড়াবে। কারণ প্রত্যেক শহীদরা বেশ কিছু মানুষকে তাদের জান্নাতে নেয়ার পারমিশন আল্লাহর পক্ষ থেকে পাবে। এই সন্তান, এই মেয়েটা, এই ছেলেটা আপনাকে জান্নাতি বানাবে। কারণ রবি বলছে যারা দগ্ধ হয়ে দুনিয়া থেকে চলে যায় এরা প্রত্যেকে শহীদ। এই শহীদের মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত, এই শহীদের মর্যাদা কখনো কমে না। এর জন্য নারীদের, মায়েদের বলবো, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, হতাশ হবেন না, আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবেন না। আল্লাহ আপনাকে হয়তো এই সন্তানের বিনিময়ে জান্নাত দান করবে, আল্লাহ হয়তো আপনাকে এর বিনিময়ে ভালো কিছু দিবে। সো হতাশ হবেন না, ধৈর্য ধরুন। আল্লাহ পাক বলছে যারা ধৈর্যশীল হয় তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর আপনি এখন এই বিপদের সময় ধৈর্য ধরবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও এবং ওই সন্তানের জন্য দোয়া করো। এবং এর আমি আগেও বেশ কিছু আলোচনায় বলেছি, যেই সন্তানরা আমাদের এখনো জীবিত আছে, বিশ্বাস করুন 2 রাকাত নফল নামাজ পড়ে ওদের জন্য একটু দোয়া করেন। ওদের শরীরের